নমস্কার বন্ধুরা, অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা তো পোস্তের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি বা তৈরি করেছি। আজ আমরা ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কাতলা পোস্ত। এটি আপনারা খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমরা কাতলা পোস্ত তৈরি করার জন্য একটা পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দেবো এখানে 5টা কাঁচা লঙ্কা আর একটা রসুন আর কিছুটা আদা। এবার জল দিয়ে পেস্ট করে নেব। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, এই দেখুন। আমরা আর একটা পেস্ট তৈরি করে নেব। আমরা এখানে 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। আর 2 চা চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেব। আমাদের পেস্ট হয়ে গেছে, এই দেখুন। কাতলা পোস্ত তৈরি করার জন্য আমরা এখানে কাতলা মাছ নিয়েছি। এই দেখুন 3 পিস হয়েছে, ওজনে 500 গ্রাম। কতটা বড় মাছটা দেখুন, পেটিটা দেখুন কতটা চওড়া। এবার মাছটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব। হলুদ দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব। এবার ভালো করে মাছটার সঙ্গে ম্যারিনেট করে নেব। মাছ ভাজার জন্য আমরা সরিষার তেল দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কি। মাছটা ভাজার সময় যাতে তেলটা না ছিটকায় তার জন্য একটু হলুদ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। আমাদের মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরা এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কিছুটা। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে 3টে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারাও এরকম করে কাটবেন। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটা টমেটো পেস্ট দিয়ে দেবো।
টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মিক্সি দিয়ে জলটা দিয়ে দেব। টমেটো টক ভাবটা যাতে কেটে যায় তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দেব। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমাদের কাতলা পোস্ত তৈরি হয়ে গেছে, এবার আমরা কিছুটা ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের কাতলা পোস্ত তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।